ব্যাটারি চালিত রিকশার চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য জানিয়েছেন। এদিকে এসব অটোরিকশা চলাচল বন্ধ সহ ৩ দফা দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বনানীতে সাধারণ মানুষের ওপর চালকদের হামলার পর নতুন করে আলোচনায় আসে ব্যাটারি চালিত অটোরিকশা। এর আগে নির্মাণ ত্রুটি, চালকদের প্রশিক্ষণহীনতা ও অতিগতিতে দুর্ঘটনার কারণে এই বাহনটি আলোচনায় ছিল। এবার রাজধানীর মানিক মে এভিনিউতে মানববন্ধন করে সড়ক মহাসড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা তুলে দেওয়ার দাবি জানানো হয়। সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। 2, ব্যাটারি চালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, রিকশা তৈরির বিক্রয় এবং বন্ধ করতে হবে। বনানীতে অটোরিকশা চালকদের কর্তৃক আক্রান্ত নাগরিকদের উপর যে হামলা হয়েছে সেটার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি প্রশাসনকে বলবো, আমাদের মাননীয় উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, এই মারণাস্ত্র থেকে আমাদেরকে মুক্ত করেন। আমরা যাদের হাতে এই মারণাস্ত্র আছে তাদের নাই কোনো রকম প্রশিক্ষণ নাই। গত 21 এপ্রিল সোমবার বনানীতে অটোরিকশা চালকদের হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় মানববন্ধনে। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকালকে আমি ডিএমপির সাথে বসেছিলাম। ঢাকার আশেপাশে যেসব জায়গার মধ্যে অবৈধভাবে টেসলা তৈরি করা হয় এবং মেরামত করা হয় এবং চার্জিং স্টেশনগুলো আছে, সেগুলো আমরা রাতের বেলা অভিযান চালিয়ে আস্তে আস্তে সবগুলো বন্ধ করে দিব। এর আগে প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় কিছু উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।